এমনি করলে হবে? তুমি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও, পরীক্ষার পরে আমার দুষ্টু বউটাকে আমি ঘরে তুলতে চাই বিয়ে করে। যা, বিয়ে করতে হলে আবার পরীক্ষা দিতে হয় নাকি এসেছে? বিয়ে তো এমনিই করা যায়। কথা সেটা না, তোমার একটা বেবি হবে, যা কি তোমার পড়ালেখা করাতে হবে না? শিক্ষিত হতে হবে, জ্ঞানী হতে হবে না? যা দুষ্টু। দুষ্ট কি? তুমি কি চাও সারা জীবনে এসএসসি পর্যন্তই পড়ে থাকবা? এসএসসি পাস করবা, ইন্টার পাস করবা, তারপরে আমার ঘরের বউ হবা। তাহলে তো বুড়ি হয়ে যাব, তাহলে আর বিয়ে করার কি দরকার? কেন? তুমি তো তখন এখন কি বুড়ি হয়ে যাচ্ছে? বয়স তো সবেমাত্র শুরু, এই জন্য। যা দুষ্টু। এখন বললেই কি বিয়ে করা যায় বলো? বিয়ে করতে গেলে একটা ব্যাপার আছে, চাকরি করতে হবে, সুন্দর পরিবেশ করতে হবে, তারপরে না তোমাকে ঘরের বউ করে নিব। হ, চাকরি করতে যাবা, এখানে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে দেখে পরে ডেটিং মারবা, আমার তো ভুলেই যাবা। এর থেকে ভালো তুমি কৃষকের কাজ করবা, আমি মাথায় করে তোমার জন্য খাবার নিয়ে যাবো। তোমার কি মনে হয় আমার ক্যারেক্টার লুজ চাকরি করবো আর আদার্স মেয়েদের সাথে লস্টি ফুষ্টি করবো? কখনোই না। আর আমি কৃষক থাকতে চাই না, আমি একটা চাকরি করতে চাই, একটা ভালো পজিশন করতে চাই, বুঝছো? বুঝেছি। শোনো, আর ভাবির সাথে কোনো গঞ্জাম টঞ্জাম করো না, ভাবির সাথে বেশি বার্গেনিং করলে প্রবলেম আছে। মহিলাটা একদম দরজার মহিলা। আমার নামে ভাইয়ের কাছে কান পড়া দিতে দিতে ভাইয়ের কাছে আমার বিষ বানায় ফেলছে। তুমি ওনার কোনো কথায় কান দিও না, ওনার কোনো কথায় কান দিও না। যেভাবে কথা বলতেছি, যেভাবে ভালো আছি, সেভাবে ভালো থাকতেছি, বুঝছো? এইভাবে কি থাকা যায় নাকি? একটা কাজ করো, তুমি হচ্ছে আমার পরীক্ষা দিতে হবে না, আমি চলে এসে তুমি আমাকে বিয়ে করে ফেলো। এখন কি আছে? এখন তো আমি কিছুই করি না, বেকার। এখন কি মানে বিয়ে করা সম্ভব আমার দ্বারা? সম্ভব না। কেন? তোমার বাবার জমিনটা আছে না, ওইটা চাষ করবার খাবো। আমি কি কৃষক হবো? তোমার কি মন চায় না আমি একটা চাকরি করবো? হ্যালো, আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ ভাই, কিছু তো বলতে চাচ্ছি। হ্যাঁ, রাস্তা দিয়ে আসছিলাম আর কি। আপনার বোনকে দেখলাম ওই যে সুজনের হাত ধরে হাঁটাহাঁটি করতেছে। ভাই, আমরা তো এলাকায় থাকি, আমরা না হয় সহ্য করলাম, কিন্তু গ্রামের মানুষ তো কানাকানি করে ভাই। ওসব কি আর সহ্য করা যায়? নিজের বোনরা একটু শাসন করেন ভাই, নাহলে হাতছাড়া হইলে বোনটা নষ্ট হয়ে যাবে ভাই। আমরা তো কি বলবো, আপনার বোনের দিকে তাকাই না, কিন্তু সুজন আর আপনার বোনের কি সম্পর্ক এটা আপনি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন ভাই, আমার চোখটা যে একটু দেখিয়ে নাকি, তাহলে বুঝতে পারবেন। ওকে রনি ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমার মেজাজ এরকম 49 হয়ে আছে কেন? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো তোমার ঘরে, তুমি জানো না? আমার বাড়িতে সমস্যা মানে? ঘরে মানে তোমার বোন। কি বলো এইসব? আমার বোন আবার কি করলো? তোমার বোন রাস্তাঘাটে বিভিন্ন ছেলের সাথে প্রেম করে বেড়াইতেছে, তুমি জানো? এই খবর জানো তুমি? ভিডিও কলে কথা বলতেছে। তাই নাকি? আচ্ছা, ও বাড়ি আসুক আজকে, আমি দেখতেছি ব্যাপারটা। দেখে দেওয়া লাগবে না, তোমার যা মান সম্মান আছে এইটুকু থাকবো না, বুঝছো?
হয় তুমি ওর বিয়ে দাও, নাহলে তুমি গ্রামের বাড়িতে পাঠাই দাও। ওয়াজকা বাড়ি আসো, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখতেছি, বুঝছো? তুমি ঘরে যাও, ঘরে যেয়ে নাস্তা বানাও, ঠিক আছে? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি আসতেছি, যাও। এই দুষ্টুটা, কি বলবো আমি? তুমি বলো। যাও, লজ্জা লাগে। তোমার চোখে কি ঠাড়া পড়ছে? এটা কালো না, এটা আমার বেনি যে কালার সেই কালার। এই যে দেখো, এই যে। তাই বুঝি? আমার মনে থাকুক আর না থাকুক, তোমার তো মনে আছে, এর জন্যই তো তোমার বারবার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ অবশ্যই। কেন না, তুমি বলছো আর আমি দেখা করব না, এটা কখনো হয়েছে? আর হবে না। কি যে বলো জান, তুমি না অনেক দুষ্টু হয়ে গেছো। তোমার সাথে দেখা করতে আমার কোনো সমস্যা। তুই যে আমার ভাইয়া আনছে না একটা দরজাল মহিলা, এর জন্য মাঝে মাঝে প্রবলেম হয়, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার জন্য নাদিয়া, তুমি কার সাথে কথা বলতেছো? কার সাথে কথা বলবো? এই আমার একটা বান্ধবীর সাথে কথা বলতেছি। আমি কিন্তু সব দেখছি, তুমি তো একটা বেটা ছেলের সাথে কথা বলছো। কি যে বলো না ভাবি, বেটা ছেলে কি বান্ধবী বন্ধু হয় না? আর আমার নামে দেশ বিদেশে বদনাম করে বেড়াইতেছো না, আমি দরজাল? কি যে কও ভাবি, কখন বলছি আমি? আমি কার সাথে বলি নাই। আমি কিন্তু সব দেখছি, আর আমি নিজে কানে শুনছি তুমি আমার নামে বদনাম গাইছো, আমি দরজাল, তাই না? তোমার ভাই আজকে বাসে আসলে তোমার ব্যাপারে সব কথা বলবো, তোমার একদিন আমার একদিন। আর আমার দরজাল বলছো না, দেখাই ছাড়বো। তোমার ভাই যদি এই বিহিত না করে না, দেখে তোমার দেখে ছাড়বো। আর আমি দরজাল, দেখো দরজাল তোমার দেখাই দিব। দরজাল রে দরজাল বলবো না, কি বলবো? বলো গিয়ে যা বলার, ফোন দিয়ে। না থাক, এখন আর ফোন দিব না, দেখি ভাইয়ের কাছে কি বলবে। হ্যালো, আরে কই তুমি? কতক্ষণ থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। ভালো লাগে বলো, পুরো 1 ঘন্টা আমি এখানে বসে আছি তোমার জন্য। হ্যাঁ, এখন বাবু শোনা বলতে হবে না, আসো তাড়াতাড়ি আসো। ওকে ওকে ওকে। বেবি, এই তোমার আসার সময় হলো, বসো। সরি বাবু, রাগ করো না। পুরো 1 ঘন্টা তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আর এই 1 ঘন্টা আমি তোমার জন্য দেখো কি সুন্দর করে সাজুগুজু করছি। তা তো দেখতেই পাচ্ছি। তাহলে আমি কি আমার জন্য লেট করছি নাকি? ও আচ্ছা, তার মানে এই মেকআপ করে সুন্দর করে সাজুগুজু করে আসতে দেরি হয়েছে? না, শুধু তোমার দোষ দিব না, অবশ্য বাসায় ভাবির জন্য একটু লেট হয়েছে। এই যে বললাম না তোমাকে, যে কথা বলার সময় ভাবি দেখে ফেলছিল, এটা ভাইয়ের কাছে বিচার দিছে, তো ভাই একটু বকাঝকা করলো, বললো আমাকে গ্রামে পাঠিয়ে দিবে। তোমার সাথে একটু কম কমই দেখা করার দরকার এই কিছুদিন। আচ্ছা, তাহলে আমার ভালো হবে মনে হয় যে আমরা একটু কম কথা বলা বা কম দেখা করা। কারণ দেখো, আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু দেখো শোনো, আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু হচ্ছে তোমার সাথে কথা না বলে দেখা না করে আমি থাকবো কিভাবে সেটা বলো। কিন্তু তারপরেও যদি ভাইয়া, আচ্ছা, কোন সবকিছু বাদ দাও, কোনো কিছু নাই, যা হবে দেখা যাবে। দেখা যাচ্ছে ভাইয়া যদি রাগচাক করে বা তোমাকে গায়ে হাত তুলে, তখন আমি সহ্য করতে পারবো না। কিন্তু তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে কথা না বলে, দেখা না করে? এটা কোনো কথা বলো? তোমার সাথে দেখা না করে কথা না বলে আমি থাকতে পারবো? না সেটা তো ঠিক আছে, কিন্তু তারপরেও ভয় করে। আচ্ছা ওকে, তাহলে কথা মানে দেখা কম করব, কথা কম বলবো, কিন্তু বলবো। আচ্ছা ওকে। ভাইয়া, কি ব্যাপার, তুই এখানে কি করস? ও, তলে তলে এইসব করে বেড়াস? এতদিন পাড়ার লোক বলছে, আমি কানে নেইনি, তোর ভাবি পর্যন্ত বলছে, আমি তার কথা শুনি নাই। এখন আমি নিজের চোখে দেখলাম তুই এসব কি করতেছস। এই ছেলে, তুই কে? এই বেয়াদব,
তুই কে? হ্যাঁ, ভাইয়া ভাইয়া আমি ভালোবাসি ভাইয়া। এই এই বেদব, কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? ওর কোনো দোষ নেই। এই তুই চুপ থাক, সর। তোরে যাতে নেক্সট টাইম আমি আমার বোনের আশেপাশে না দেখি, মনে থাকবো? সর। এই যা, বাসা যা, যা বাসা যা। তোর বিচার আমি বাসায় যেয়ে করবো আজকে। যা বাসা যা। কি ব্যাপার, তুমি না দিয়ে ওরকম করে আসামের মতো টাইটেনে আনতেছো? জানো কি করছে? এতদিন তো তুমি বলছো, আমি বিশ্বাস করি নাই। পাড়ার লোক আমারে ফোন দিয়া বলছে, আমি তাও বিশ্বাস করি নাই। আজ আমি অফিস থেকে আসার সময় দেখি ও একটা ছেলের সাথে বসে ফুসুর ফুসুর করছে। এই এই তুই মরতে পারিস না? হ্যাঁ, আজই আমি আব্বারে ফোন দিয়ে তোরে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতাছি। তুই আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিছস। তুই মরতে পারিস না? হ্যাঁ, তোর মতো বোন থাকার চাইতে না থাকা অনেক ভালো। যা যা, ঘরে যা। বোনটাকে নিয়ে অনেক বিপদে আছে, কি যে করা যায়। আচ্ছা তুমি টেনশন করো না, যাও তুমি রুমে যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, তুমি যাও। যাও। হ্যালো সুজন। হ্যাঁ নাদিয়া, কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো। সুজন, তোমার সাথে হয়তো আর আমার কখন আর কথা হবে না। কেন তুমি হঠাৎ করে এই কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, এমনি আর কি বললাম, হয়তো বা আর কখনো কথা হবে না। আমি যদি কোনো ভুল করে থাকি তোমার সাথে, তোমাকে ক্ষমা করে দিই। এই হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন? হ্যালো, কি করলি বোন? হ্যাঁ, বোন তুই এটা কি করলি রে বোন? তুই বেদকটার জন্য তুই তোর জীবনটা দিয়ে দিলি রে বোন। আমি এখন বাপ্পারে কি জবাব দিব আমি? আমি আপনারে কি জবাব দিব? বোন তুই এটা কি করলি রে বোন? তুই বেদকটার লেগে তুই তোর জীবনটা শেষ করে দিলি রে বোন। আমি আমার বাবা মারে কি জবাব দিব রে বোন? কি জবাব দিব আমি আব্বা আম্মারে?